হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিয়াশা ব্লগস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি একটা। আজকে শনিবার, এখন আমরা ছাদে যাব, আজকে পুজো হবে। তো চলো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করা যাক। ভিডিওটা দেখতে থাকো। তো আজকে যেহেতু বড়ই ছিল মায়ের, তার জন্য অনেকে এসেছিল যারা ইউটিউবে ভিডিওতে দেখেছে। দুজন এসেছিল, তার সাথে আমিও ছিলাম। আমিও মায়ের কাছে করছিলাম, আমার প্রবলেম বলছিলাম। এটা ভাই, মামির ছোট ছেলে, ও বলছিল ওর প্রবলেমগুলো। আর এদিকে তারপরে আমিও বসেছিলাম, আমারও কিছু প্রবলেম ছিল। তারপর আরও দুজন যারা ভিডিওতে দেখেছে অলরেডি আমাদের, তারা দেখে আমাদের বাড়িতে এসেছে। এই যে এখানে আমি বসেছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম আমার একটা প্রবলেমের জন্য। আর তাছাড়া এই যে ও এসেছিল, ও ভিডিও দেখেই এসেছে মায়ের। আর ও বলবে যে ওর কী লাভ হয়েছে। আর ওদিকে আর একটা দিদিও এসেছিল আমাদের বাড়িতে, উনি ওনার প্রবলেম বলেছে। তো শুনে না ওনাদের কী হলো। মায়ের কাছে যে এসছো, তোমার কাজ হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, এখন তো সব আধা আধি কাজ তো ঠিক হয়েছে। আচ্ছা, এখন মা বলেছে যে একটু টাইম লাগবে করতে। আচ্ছা, কতদিন বিশ্বাস রাখতে বলেছে যে হবে। আমার বিশ্বাস আছে যে আমার মায়ের কাছে এসে আমার হয়ে যাবে কাজ। কতদিন ধরে আসছো? আমি এই 3 সপ্তাহ হবে আসছি। আচ্ছা, যে 3 শনিবার হবে আসছো, তাই তো? হ্যাঁ, আর কোথা দিয়ে আসছো? আমি মাঠপুকুর ধাবা থেকে আসছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে কি কি রান্না হচ্ছে? আজকে বেগুন, শনিবার নিরামিষ। আজকে বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, লাউ দিয়ে ডাল, নিরামিষ। এটা কি ডাল হবে? না, আলু ভাজাটা। ও, আলু ভাজা। তো আলুটা ভাজা বলে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিচ্ছি। তা আলু ভাজা করব। আমার খোসা শুদ্ধ আলু কেটেছে। আলু ভাজাটা হোক, তারপর আবার দেখাচ্ছি। ঢাকাটা খুলছি এখন। আলু ভাজা ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সেদ্ধটা ভালো হয়ে যায়, তো ওই জন্য। সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজাটা হলেই হয়ে যাবে। কালকে কি গঙ্গায় বেলায় যাবে না সকালে যাবে? রান্না বান্না করে নিয়ে তারপর যাবো। সকাল সকাল চলে যাবো কাজে, কাজ থেকে আসার পরে। কোথায়? বাবুঘাট? বাবুঘাটে যাবো না? বাগবাজ। বাবুঘাটে আমি যাইনি, কোথায় রুম টুম আছে না আছে। যেটা চেনা ওটাতেই যাওয়াটাই হচ্ছে। ছোট ভিখারি এসে জল নেবে? ফ্রিজের জল? না, ফ্রিজে জল নেই। ফ্রিজে নেইও, একটা ভরে ঢুকিয়ে দিতে হবে ফ্রিজে। গরম পড়েছে, এবার ফ্রিজের জল খাওয়া স্টার্ট হবে। হরলিক্স নেই তো বাবা? হরলিক্স আছে? হরলিক্স আছে? হরলিক্স আছে? আমার ছেলে ঘুরে ঘুরে এসে এসে বলছে কি ফ্রিজের জল দাও, ফ্রিজের জল খাবে। এখনো গরম পড়েছে, হ্যাঁ, ভালোই গরম ফ্রিজের জল পড়ে গেছে। খাবে। কথা বলে একটুখানি দৌড়ে পালিয়ে চলে গেছে। ও লাজুক। তো কারা কারা খোসা শুদ্ধ আলু ভাজা? তোমার বড়টা কোথায় বলে দাও? আমার বড়টা বাইরে ডাক্তারখানায় গেছে, ওর পাটা কেটে গেছে, পাটা সেলাই হয়েছে। 2 সপ্তাহ হয়ে গেল। 2 সপ্তাহ ওই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, যে ও মাছ ধরতে গেছে, ওষুধ আনতে গেছে। ওখানে গিয়েই ওর পা কেটে গেছিল। ওষুধ আনতে গেছে, ওষুধ সোমবারে সেলাই কাটবে। খুব ভুগছে ছেলেটাকে নিয়ে।
খোসা শুদ্ধ আলু ভাজা ভালো টেস্ট হয়, ওই জন্য হ্যাঁ। খোসা শুদ্ধই দিয়েছি। টেস্ট হয় তো খোসা শুদ্ধ। ওষুধ কিনতে কোথায় গেছিলি? ওষুধ কিনতে স্কয়ারে। কি হয়েছে তোর? কি হয়েছে? পায়ে সেলাই হয়েছে। এক জায়গায় ওষুধ কিনে এক জায়গায় প্রেসক্রিপশন নিলাম, এক জায়গায় ওষুধ নিলাম, আবার এক জায়গায় ওখানে টাকা দিলাম। ওখানে ওই রকমই ইয়ে, কি তার দিলাম? জন্য ভিড়টা কম হয়। ভাগ্য ভালো, আমি 50 টাকা নিয়ে গেছিলাম এক্সট্রা। কত নিয়েছে? কত? 550 টাকা মনে বললো। ওখান থেকে 520 টাকা নিয়ে। দাদা বলেছে পুরো ওষুধটাই খেতে হবে? হ্যাঁ, আচ্ছা মানে সেলাই চুকাবে কি করে? আচ্ছা, ঠিক আছে। আমার সাথে গাড়ি ও খুব আসতো বলে। কষ্ট পাচ্ছে, খুব ভুগছে। আমার সাথে চিটিং হয়েছে, চিটিং। কি চিটিং হয়েছে? ওই যে ওষুধটা ওই কম দামি ওষুধ খাওয়াচ্ছিল আগের জন্য, তো পুরোটা ভালো করে বলো। যে আমাকে কম দামি ওষুধ খাওয়াচ্ছিল আগে, যেখানে আমি মানে দেখালাম ডাক্তারটা, ডাক্তার না ওটা হচ্ছে একটা তোমার ওষুধের দোকান, ওখান থেকে সেলাই করিয়েছিল, এই যে পায়ে সেলাই হয়েছে, ওখান থেকে ওষুধ দিয়েছিল, কম দামি ওষুধগুলো দিয়েছিল, ওখানে কম দামি ওষুধ দিয়েছিল। দেওয়ার পরে ওটাকে মানে আরো যাতে দেরি করে সারে, যাতে পয়সা নিতে পারে, অমনি নাম নিচ্ছি না কারণ। এবার আমরা যে আমাদের ঘরের যে ডাক্তার দেখে সেই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে তো গিয়ে বললো যে এগুলো অনেকদিন আগেই কাটা হয়ে যেত, ওনার কাছে যাইনি, এটা ফল্ট হয়েছে আমাদেরই। উনি ওষুধ ফষুধ দিল, ওষুধ আনতে গেলাম, এনে দেন এখন খাবো। মা কি রান্না করছো? রান্না হয়ে গেছে? রান্না হচ্ছে, রান্না হয়নি। ও কালো হয়ে গেছে, মাঠ থেকে ঘুরে এসে, তাই মুখ ফ্রেশ করছে। এখানে বেগুন ভাজা হয়েছে, এখানে আলু ভাজা হয়েছে, দাও, এবার এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। ডাল হবে, তাই তো? লাউ দিয়ে, লাউ ডাল। শুকনো লঙ্কা, তেজপাতা, লাউ ডালের মধ্যে রাঁধুনি ফোড়ন দেয়। হ্যাঁ লাউ ডালের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলে ভালো লাগে, টেস্ট হয় ভালো। আমি রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। ছুরি মনে হয় টেবিলে আছে, দেখো তো। এখানে ডাল আর লাউটাও দিয়ে দিয়েছে, তার আগে তেজপাতা দিয়ে সব কিছুই দেওয়া হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। এবার টমেটো দেবে। কেন? আচ্ছা আসছি। ওটা তো ওষুধের দোকানে বলে দেয়। দোকানে বলে দেয়নি? আমার ফোনে নাম্বার নেই, পিয়ের ফোনে নাম্বার আছে। নুন দিয়ে দিয়েছি। ঠিক আছে, পরে করব। নুন আর লঙ্কার গুঁড়ো। লঙ্কা দিয়েছি একটুখানি। জিরের গুঁড়ো। এটাই হলুদের গুঁড়ো। আচ্ছা। লাউ ডাল তো সবাই করতে জানে, এর পদ্ধতিটা তো আলাদাই হয়েছে। তো সব আমি একসাথে করার মধ্যে দিয়েছি, লঙ্কা, নুন, হলুদ সব একসাথে দিয়ে লাউটাও দিয়ে কষিয়ে প্রেশারের মধ্যে দেবো, দিয়ে একটা সিটি দিলে
সেদ্ধ হয়ে যাবে। হয়ে যাবে। আর নামাবার সময় একটুখানি ধনে পাতা, একটু মিষ্টি দিয়ে, ধনেপাতা আর একটু মিষ্টি, হ্যাঁ এবার প্রেশার কুকারে ঢালবে। এটা আমি প্রেশার কুকারে ঢেলে দেবো। দিয়ে একটা সিটি দিলেই ডালও সেদ্ধ হয়ে গেল, লাউও সেদ্ধ হয়ে গেল। নাহলে টাইম লাগবে অনেক। হ্যাঁ, কড়াইতে দিলে অনেকক্ষণ টাইম লাগে। আমার গ্যাসটাও বাঁচলো, শর্টকাটে হয়েও গেল। ঠিক আছে, রেখে দে, রেখে দে। এখানে জল দিয়ে দিয়েছে। ওদিকে ভাত হয়ে গেছে। তো যেমনটা দেখিয়েছিলাম এখানে ডাল হয়ে গেছে, লাউ ডাল। আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে আলু ভাজাও হয়ে গেছে। আর এটা কি মানে, এটা কি জানো, বিট আলু ভাজা। আর এখানে একজন খেতেও বসে গেছে। তো আজকের ব্লগটা এত অবধি থাকুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখন ও পাঁপড় কিনে আনলো, পাঁপড় ভাজা হবে। তো বলে দাও আজকের ভিডিওটা এত অবধি থাকলো, কেমন লাগলো ভিডিওটা? আমার মেয়ে সব বলেও দিল। এখন ভাজি পাপড়, ছেলে পাপড় এনেছে, পাপড় ভাজি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আবার আগামী দিন দেখা হবে। আবার সাবস্ক্রাইব করবেন, এটাকে বলবা বলে দাও তুমি। লাইক সাবস্ক্রাইব করবেন। তো এখানে পাঁপড় ভেজেছে, এখানে আলু ভাজা, এখানে বেগুন ভাজা, ওখানে বীজ আলু ভাজা, এখানে খাওয়া হচ্ছে। কেমন হয়েছে? ভালো বলেছে, শনিবার স্পেশাল খাওয়া। আচ্ছা, ওকে সাজিয়ে দিয়েছে তাই ওকেও সাজিয়ে দিতে হবে, ওর আবদার। যা বসে পড়ো ওখানে। আসো। আচ্ছা, এই পাশে বসবে। ডালটা হেভি হয়েছে। হুম, ডালটা হেভি হয়েছে। ডালটা হেভি হয়েছে, এটা নতুন স্টাইলে বানিয়েছে। যাও বসে পড়ো। ওই তো সাজিয়ে দিয়েছে, ওই তো দেখ সাজিয়ে দিয়েছে, ওর মতনই সাজিয়ে দিয়েছে। দেখ, ওর থেকেও ভালো সাজিয়ে দিয়েছে তোকে। যা বসে পড়, বসে পড়, বসে পড়, তোকে সাজিয়ে দিয়েছে। তো চলো গাইস, আজকে ভিডিওটা এত অবধি থাকলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্টস করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো সবাই খুব ভালো থেকো, আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।